বানিয়ে নেব ইলিশ মাছের একটি দারুণ রেসিপি। বানিয়ে নেব ইলিশ মাছের আমাদের সবার পরিচিত ইলিশ মাছের তেল ঝাল। কিভাবে বানালে এটা সবথেকে ভালো খেতে হবে এবং কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই আমি তোমাদের দেখাবো। তো অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে আমি 4 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ইলিশ মাছকে প্রথমে ম্যারিনেট করতে হবে। তার জন্য প্রথমে যেটা করতে হবে, নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং সাথে যোগ করছি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবং এই জিনিসগুলি যাতে খুব ভালো করে মাছের গায়ে লেগে থাকে এবং যাতে মাছের স্বাদটা আরও বেড়ে যায়, সেই কারণের জন্য যোগ করছি সর্ষের তেল। হাতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং এই সর্ষের তেল দিয়েই মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে দেখতে ম্যারিনেট করা হয়ে গেল এবং সেটিকে রেখে দিতে হবে অন্তত 10 মিনিট। এখন একটি পাত্র নিয়েছি, পাত্রতে দিয়ে দিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা পোস্ত এবং মিলিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে গ্রাইন্ড করে নিচ্ছি। এবং গ্রাইন্ড করার পরে তারপরে জল মিশিয়ে একটি সুন্দর মিশ্রণ বানিয়ে নেব। দেখো গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপরে মিশিয়ে নেব জল এবং জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, একটি মিশ্রণ বানিয়ে নেব, যেটা আমি করছি। তোমরা যদি এইভাবে করতে না চাও তাহলে সর্ষে এবং পোস্ত কিছুক্ষণ ভিজিয়ে রেখো। তবে এইভাবে বানালে খুব সহজেই বানানো হয়ে যায়। যোগ করছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার এই মিশ্রণটিকেও মিনিট 10 রেখে দিতে হবে এবং এই মিশ্রণটি 10 মিনিট রেখে দেওয়ার মধ্যে আরও একটি মিশ্রণ বানিয়ে নেব। একটি বাটি নিয়েছি এবং তাতে যোগ করছি অল্প পরিমাণে হলুদ, অর্থাৎ পরিমাণ মতো হলুদ। যোগ করছি 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং তাতে যোগ করব অল্প পরিমাণে জল এবং জলটি দিয়ে সমস্ত মশলাগুলি গুলিয়ে নেব এবং গোলাবার পরে এইটিও মিনিট 5-7 অন্তত রেখে দিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, 1 থেকে 1.5 চামচ হলেই যথেষ্ট। তেল গরম হয়ে গেছে এবং তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং একটি ছোট চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটি সর্ষের তেলে সব থেকে ভালো হয়, তাই রান্নাটি সর্ষের তেলে করলেই ভালো হয়। 10 সেকেন্ড মতো কুক করে নিচ্ছি এবং তারপরে যে মশলার মিশ্রণটি বানিয়েছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিলাম। মশলা সরাসরি তেলে দিলে এটি পুড়ে যাবে, তাই জন্য এইভাবে মশলাকে দেওয়া হয়েছে এবং কম আঁচে এইভাবে নেড়ে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলা যখন কষানো হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ যে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে যোগ করব মাছগুলি। তো দেখতেই পাচ্ছ আমি এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি এবং মাছগুলি দেবার পরে এক একটা দিক 1 মিনিট করে কুক করে নেব। তো 1 মিনিট কুক করা হয়ে গেছে, এখন মাছগুলিকে উল্টে দেবার পালা। তো মাছগুলিকে উল্টে দিচ্ছি এবং উল্টে দেবার পরেও উল্টো পিঠটাও ঠিক একই রকমভাবে 1 মিনিট কুক করে নেব। এই যে 4টি মাছ উল্টে দিয়েছি এবং 1 মিনিট কুক করা হয়ে গেছে। এরপরে যাব পরবর্তী পর্যায়ে। এই সময়তে আরও কিছুটা মশলা ধোয়া জল যোগ করছি এবং এই জলটা যোগ করার পরে 1/2 কাপ মতো জল যোগ করেছি। গ্যাসের আঁচটা এখন মাঝারি আঁচে আছে এবং যেই ফুটে গেল সেই সময় যোগ করছি সর্ষে পোস্তর মিশ্রণটি এবং বাটিটি ধুয়ে আরও একটু জল যোগ করলাম। এখন গ্যাসের ফ্লেমটি একদম কম আঁচে করা আছে, অর্থাৎ গ্যাসের ফ্লেমটি লো ফ্লেমে আছে এবং এই অবস্থাতে মাছগুলি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং এরপরে স্বাদ মতো লবণ যোগ করতে হবে। তো লবণটা যোগ করার পরে এরপরে যোগ করে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
এইখানে কাঁচা লঙ্কাটার ঝালটি প্রধানত হবে এবং এই ঝালটি এখানে সবথেকে বেশি ভালো লাগে। মাছগুলিকে এখন আরেকবার উল্টে দিচ্ছি যাতে দুদিকেই ফ্লেভারটা ভালোভাবে আসে এবং এরপর ঢাকা দিয়ে দেবো মিনিট 15-র জন্য। তবে এর মাঝখানে 6-7 মিনিট পরে ঢাকাটা একবার খুলছি এবং ঢাকাটা খোলার পরে মাছগুলিকে আরও একবার উল্টে দেব যাতে দুই দিকেই ফ্লেভারটা সমানভাবে আসে এবং মাছটি দুই দিকেই সমানভাবে কুক হয়ে যায়। দেখতেই পাচ্ছ মাছগুলিকে উল্টে দিচ্ছি, মাছগুলিকে সাবধানে উল্টাতে হবে। তো দেখতে দেখতে মাছগুলি আমার উল্টানো হয়ে গেল এবং যথারীতি আবার ঢাকা দিয়ে দেব বাকি সময়ের জন্য। দেখতে দেখতে 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে দেখতে এখন ঠিক এইরকম হয়েছে। মাছ পুরোপুরি কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটি একদম কম আঁচে ছিল। এখন বন্ধ করে দিলাম এবং স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখন 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। ঠিক তোমরাও এইভাবে বানিয়ে দেখো। এখন আমাদের সার্ভ করবার পালা। একটি পাত্র নিয়ে নিয়েছি এবং সার্ভ করা শুরু করে দিয়েছি। তো দেখতেই পেলে কত সহজে ইলিশ মাছের তেল ঝাল রান্না করা যায়। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো, যেটি গরম ভাতের সাথে খেতে লাগবে ভীষণ ভালো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু।